নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব, সেটা কালপুরুষের রাশিচক্রের ২য় রাশি। অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের ১২তম রাশি অর্থাৎ মীন রাশি। জলতত্ত্বের রাশি, তবে ডুয়ালিটিতে ভরা। ডুয়াল সাইন বলা হয় এই কারণে পাইসেসকে। পাইসেসের অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয়ে ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকগুলো বিষয়ে ডেভেলপমেন্ট দেখতে পারবো। কেন দেখতে পারবো? কারণ বৃহস্পতি আপনার রাশির অধিপতি, আপনার নিয়ন্ত্রক। সেই নিয়ন্ত্রক যখন বক্রগতি থেকে, রেট্রোগ্রেডেশন থেকে মার্গী গতিতে আসবে, এটা কিন্তু একটা অত্যন্ত পজিটিভ ভাইবসকে রিপ্রেজেন্ট করবে। মীন রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির সঞ্চার, বৃহস্পতির প্রভাব অনেকগুলো বিষয়েই পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করবে বলে আমি অন্তত মনে করি। আপনি যদি বলেন যে কি কি বিষয়ে বৃহস্পতির প্রভাব ভালো, তাহলে আমি প্রথমেই আপনাকে বলবো বৃহস্পতি আপনাকে একটা স্থায়িত্ব দেবে, যে স্থায়িত্বের চেষ্টা বহুদিন ধরে করছেন। বৃহস্পতি একটা ক্লিয়ার কনসেপ্ট দেবে, যে কনসেপ্ট এসেও যেন আপনার কাছে আসছে না। বৃহস্পতি আপনাকে একটা সঠিক গাইডলাইন্স দেবে, যে গাইডলাইন্স আপনি পেয়েও যেন পাচ্ছেন না। বৃহস্পতি আপনাকে একটা সঠিক দিশা দেবে, যে দিশা পেয়েও আপনি হারাচ্ছেন। বৃহস্পতির প্রভাবে আপনার গৃহজ বিভিন্ন প্রবলেম সমাধান হতে পারে। আজকে যাদের গৃহ নিয়ে নানান প্রবলেম আছে, আজকে যাদের গৃহজ বিভিন্ন রকম ডিস্টারবেন্স আছে, গৃহের ব্যক্তিবর্গের সাথে সম্পর্কটা যাদের খুব একটা ভালো জায়গায় নেই, বারবার দেখছেন ব্যক্তিবর্গদের সাথে সম্পর্কটা ডাউন হয়ে যাচ্ছে, একে অপরকে অপমানজনিত কথাবার্তাও বলে ফেলছেন, অথচ এই সম্পর্কটা না কত সুন্দর ছিল, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়ছে। একটা ট্রান্সফরমেশনের সম্ভাবনা দেখা যায়, একটা পরিবর্তনের সম্ভাবনা এক্সপেক্ট করতে পারছি। অনেকের ক্ষেত্রেই একটা পরিবর্তন বা ট্রান্সফরমেশন হবে। যদি সঠিকভাবে চেষ্টা করা হয়, ট্রান্সফরমেশন অবধারিতভাবে হবে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। সঠিকভাবে যদি পরিকল্পনা করা হয়, একটা ভালো ভাইবস আপনি 100% পাবেন, সেটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তাহলে পরিকল্পনাটাকে সঠিক হতে হবে, সঠিক একটা পরিকল্পনা করতে হবে। যত পরিকল্পনা সঠিক হবে, তত পজিটিভিটির মাত্রাটা বাড়বে, হু হু করে বাড়বে। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, হু হু করে বাড়বে। আপনার ভাবনা চিন্তা, আপনার পরিকল্পনা, আপনার ত্রুটিগুলো সংশোধন করার জায়গা, এডুকেশন জগতের ক্ষেত্রে বিশেষ ভালো প্রভাব দেখছি। হায়ার এডুকেশন ইত্যাদি ইত্যাদি বিষয়ে বিশেষ উন্নতির অবকাশ এক্সপেক্ট করছি। তাহলে যারা আজকে উচ্চশিক্ষার সাথে সংযুক্ত, যারা আজকে উচ্চশিক্ষায় আরও বেশি শিক্ষিত হতে চাইছেন, যারা আজকে এডুকেশনাল জায়গাটাকে আরও প্রপারলি শুনতে চাইছেন, প্রপারলি বুঝতে চাইছেন, প্রপারলি এগোতে চাইছেন, তাদের জন্য খুব সুন্দর একটা সময়কাল জাস্ট অপেক্ষা করে রয়েছে, এটা কিন্তু বলতে পারবো বা বলা যেতে পারে। দেখুন, এই জগতে সবথেকে আপন মানুষ কারোর ক্ষেত্রে হয়তো মা, কারোর ক্ষেত্রে হয়তো বাবা, কারোর ক্ষেত্রে হয়তো তার হাজব্যান্ড বা ওয়াইফ, কিন্তু সবাই আপন হতে পারে না। আমরা অনেককে ভাবি এ বোধহয় আমাকে খুব ভালোবাসে, এ বোধহয় আমার সব থেকে আপনজন, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই ভুল ধারণা থেকে আমরা অনেক সময় বেরিয়ে আসি, আমরা অনেক সময় ছিটকে আসি।
একটা কথা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে। আজকে ঠিক যে সিচুয়েশনে আপনি দাঁড়িয়ে আছেন, জানবেন এই সিচুয়েশনটাকে ওভারকাম করা যায়। এই সিচুয়েশনটাকে ওভারকাম করা যায় বলেই এত কিছু। যদি ওভারকাম করা নাই যেত, তাহলে এই ধরনের ভাইবস তৈরিই হতো না। আজকে আপনার সিচুয়েশন একটু হলেও বেটার দিকে যাচ্ছে। একটু হলেও স্টেবিলিটি পাবেন এবং যারা দূর দেশ থেকে স্বদেশে এসে কিছু করতে চাইছেন, দেখুন আমরা ছোটবেলায় শুনেছি, স্বদেশে পূজ্যতে রাজন, বিদ্বান সর্বত্র পূজ্যতে। এটা ঠিক যে আপনারা অনেকে বিদেশে আছেন, অনেক বিদ্বান ব্যক্তি, আমি বলবো মীন রাশির অনেক বিদ্বান ব্যক্তি, তারা বিদেশে আছেন। বিদেশে থেকে ভালো কিছু করার চেষ্টা করছেন। আমি মনে করি আপনাদের সেই চেষ্টা বাস্তবায়িত হবে, জানেন তো? আপনাদের সেই চেষ্টাগুলিকে আপনি আরো ইমপ্রুভ করতে পারবেন এবং একটা ভালো জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে পারবেন বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি, আমি অন্ততপক্ষে মনে করছি। ২০২৬ মার্চ, এপ্রিল, মে, এই যে ৩ টে মাস আপনার জন্য কার্যকরী কিছু ভূমিকা, কার্যকরী কিছু ফলাফল বহন করে আনতে পারে বলে আমি অন্ততপক্ষে মনে করি। সেই কার্যকরী ফলাফল বা কার্যকরী যে ঘটনা, সেটা আপনার জন্য অত্যন্তভাবেই শুভ। সো ধীরে, 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 ধীরে আরো বেশি কার্যত পজিটিভ ভাইবসটাকে তৈরি করার একটা চেষ্টা আমাদের করতে হবে। এবং আমি বলে দিই, যারা চাইছেন নিজের কোনো ইনভেস্টমেন্ট করতে, নিজের কোনো প্রপার ইনভেস্টমেন্ট করতে, এডুকেশন রিলেটেড ম্যাটারে বা রিসার্চ রিলেটেড ম্যাটারে, আর&ডি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড ম্যাটারে পজিটিভ ভাইবস পাবেন। যারা পলিটিক্সে যুক্ত আছেন, অ্যাক্টিভলি পলিটিক্সের সাথে যারা কানেক্টেড আছেন, তাদেরও পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখছি। পলিটিক্সের ক্ষেত্রে একটা উন্নতির জায়গা দেখছি। পলিটিক্যাল বিষয়গুলির ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা দেখছি। পলিটিক্যাল বিষয়গুলির ক্ষেত্রে আপনার একটা পর্যায়ক্রমিক পজিটিভিটির জায়গা দেখছি। এটা নিয়ে কিন্তু আমার কোনো রকম ডাউট নেই। সো পলিটিক্যাল বিষয়ে চিন্তা করবেন না। পলিটিক্স ইত্যাদি, ইত্যাদি বিষয়ে যারা আছেন, বহুমিন অ্যাক্টিভলি যুক্ত এবং এর আগে হয়তো পদে ছিলেন, আবার হয়তো একটা পদ প্রাপ্তি আপনার হবে, ভেরি রিসেন্ট হবে। এটা কিন্তু শুভ দিকে আপনাকে নিয়ে যাবে। এটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলছি বা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি। প্রবলেম জীবনে থাকবেই, দরকার সমাধান। দরকার প্র্যাকটিক্যালি প্রবলেমগুলো থেকে বেরিয়ে একটা সমাধানযোগ্য জায়গায় আসতে, সমাধানযোগ্য জায়গায় নিজেদেরকে নিয়ে আসতে। সো আমরা সেটা করতে পারবো। আর বাড়িঘর করার যাদের একটু ইচ্ছা রয়েছে এখনো পর্যন্ত সেইভাবে একটা জায়গা করতে পারেননি, একটা পরিকল্পনা করেছেন, পরিকল্পনা করুন। ধীরে, ধীরে বাস্তবায়নের চোখটাও কিন্তু দেখতে পাচ্ছি। অনেক ভালো থাকতে হবে আপনাদেরকে। দিনোত্তর দিন শ্রীবৃদ্ধি ঘটুক আপনার। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন আপনি। শেষ করব আজকে এখানেই। আজ্ঞা দিন আমায়। জয় শ্রী গণেশ।